তো ফ্রেন্ডস, দেখে নেবো আজকের আর্জেন্ট মেসেজেস কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য। ডিভাইন কি কি আর্জেন্ট মেসেজেস নিয়ে এসেছেন রিডিং থ্রু আমরা জেনে নেব। ওকে, পেজ অফ কাপস আপনাদের ফোকাস এনার্জিতে আসতে দেখা যাচ্ছে। যদি আপনারা বারবার নিজের মাইন্ডকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিলেন, আপনাদেরকে ডিস্ট্রাকশনে নিয়ে যাওয়া হচ্ছিল, তো সেই এনার্জি থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসা হচ্ছে। আপনাদের ফোকাস রাখতে দেখা যাচ্ছে আপনাদের গোলের উপরে। 10 অফ কাপস আপনাদের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। আপনাদের লাইফে হ্যাপিনেস আসছে এবং লাইফে যা কিছু নেগেটিভিটি ছিল সমস্ত কিছু রিলিজ করে দেওয়া হচ্ছে। নেক্সট, কিং অফ কাপস আপনাদের ব্যালেন্স এনার্জিতে নিয়ে আসা হচ্ছে। আপনারা ইমোশনকে ব্যালেন্সে রেখে এগিয়ে যেতে পারবেন। কোনো বিষয় যদি আপনারা স্যাটিসফাইড হচ্ছিলেন না, সে বিষয়ে আপনাদের স্যাটিসফ্যাকশন আসতে দেখা যাচ্ছে। আপনাদের হেটার্স থেকে নিজেকে দূরে রাখুন, নেগেটিভ ভাইব থেকে নিজেকে দূরে রাখুন। যে জায়গা থেকে বা যে পার্সন থেকে আপনি নেগেটিভিটি ফিল করেন তার থেকে নিজেকে দূরে রাখুন। এরা আপনাদের ড্রেন করে দেবে এবং আপনাদের ফোকাস থেকে আপনাদেরকে সরিয়ে দেবে। 2 অফ সোর্স কেউ আপনাদের লক্ষ্য থেকে সরাতে চাইছে, তাদের মতো করে আপনাদের চালনা করতে চাইছে, আপনাদেরকে অন্যদিকে নিয়ে যেতে চাইছে, আপনাদের গোল থেকে আপনাদের সরাতে চাইছে, আপনাদেরকে ডিস্ট্র্যাক্ট করতে চাইছে। তো এই রিংটা শোনার সময় যার ফেস আপনাদের সামনে আসছে সেই হচ্ছে ব্যক্তি যে আপনাদেরকে আপনাদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে চাইছে। তো আপনাদের ইনটিউশনকে ফলো করুন, তার থেকে দূরত্ব মেনটেন করে চলুন। আপনাদের ইনটিউশনকে ব্লক করতে চাইছে, আপনাদের সাথে ব্লেম গেম খেলতে পারে, ইনটিউশনকে ব্লক করতে পারে। আর আপনার ক্রিয়েটিভিটিকে তারা কিন্তু ব্লক করতে চাইছে। হতে পারে আপনারা ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের এবং আপনারা যে আইডিয়া নিজের মাইন্ড থেকে বের করেন সেগুলো ভীষণ সাকসেস নিয়ে আসে লাইফে। মানে আপনার আইডিয়া থ্রু যদি কেউ চলে সে লাইফে কিন্তু সাকসেসকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এটা কোনো হেটার্স আপনাদের জানে, এটা আপনাদের কোনো হেটার্স সে কিন্তু জানে, সে কারণে সে আপনার আইডিয়াতে চলবে, কিন্তু আপনাদের ইনটিউশনকে যাতে আপনারা সেই আইডিয়াকে নিজের লাইফে ইউজ করতে না পারেন তার চেষ্টা করছে। মানে আপনারা কোনোভাবে আইডিয়াটা তাদের সাথে শেয়ার করবেন বা কোনো একটা মুভ নেবেন, আপনাদের আইডিয়াটা সে বুঝে যাবে, তারপরে আপনাদের আইডিয়াটাকে সে নিজের লাইফে প্রয়োগ করবে এবং আপনারা তখন স্টাক হয়ে যাবেন। এইরকম একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। তো নিজের আইডিয়া, নিজের প্ল্যানিং কারোর সাথে শেয়ার করবেন না যতক্ষণ না আপনি নিজের উপরে সেটাকে প্রয়োগ করছেন। 6 অফ কাপস আপনাদের ভেনাস স্ট্রং হচ্ছে। ভেনাস বলতে আপনাদের বিউটিনেস হচ্ছে। রিলেশনশিপে কোনো নেগেটিভিটি থেকে থাকলে সেটা দূরে যাচ্ছে। পার্টনারের থেকে স্ট্রং কমিটমেন্ট পেতে দেখা যাচ্ছে। যদি সেপারেশন চলছিল বা এখনো যদি মিসআন্ডারস্ট্যান্ডিং চলে থাকে, তো এখানে আপনাদের বলা হচ্ছে রিলেশনশিপ থেকে নিজেকে একটু দূরে রাখুন, আপনাদের ইমোশনকে ব্যালেন্সে রাখতে বলা হচ্ছে। পার্টনার আপনার দিকেই আসবে স্ট্রং কমিটমেন্ট নিয়ে, বাট এখন কিছু শেখানোর জন্য আপনাদেরকে ডিভাইন সেপারেশনে রেখেছে বা হয়তো তার এনার্জি থেকে আপনারা নিজেকে দূরে ফিল করছেন। মনে হচ্ছে যে আপনারা ডিটাচমেন্টে রয়েছেন, বাট আপনারা ডিটাচমেন্টে নেই। কিছু কাজ হচ্ছে আপনাদের আড়ালে, ইউনিভার্স ডিভাইন আপনাদের আড়ালে কিছু কাজ করছে আপনাদের সাকসেসের জন্য। তো সেই কারণে আপনাদেরকে এই এনার্জিটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে এবং যেটা হচ্ছে আপনাদের জন্য সেটা আপনাদের ভালোর জন্যই হচ্ছে। হয়তো কিছু সময় আপনারা ডিটাচ ফিল করছেন পার্টনারের থেকে, তো এটা আপনাদের মেনে নিতে হবে। এখানে আপনাদের কিন্তু কিছু ভালো লুকিয়ে রয়েছে। দ্য হাইরোপ্যান্থ একটা স্টেবল লাইফের দিকে আপনারা যাচ্ছেন। নিজের একটা লাইফ আপনারা তৈরি করতে চলেছেন, নিজের বিজনেস আপনারা তৈরি করতে চলেছেন, নিজের প্রপার্টি বিল্ড করতে চলেছেন, আপনারা নিজের একটা জায়গা আপনারা নিজেদের হার্ডওয়ার্ক দ্বারা তৈরি করতে চলেছেন এবং অনেক মানুষ আপনাদের দ্বারা কিন্তু উপকৃত হবে। আপনারা তো একটা ভালো লাইফ লিড করবেনই, কিন্তু আপনাদের দ্বারা অনেক মানুষও কিন্তু উপকৃত হবে। ফায়ার সাইন হতে পারে আপনাদের লাইফকে স্টেবল করা হচ্ছে, ইমপ্রুভমেন্ট আসছে আপনাদের লাভ লাইফে, স্টেবিলিটি আসছে। যে জায়গাগুলোতে আপনাদের কাজ করা দরকার ছিল রিলেশনশিপে, বিশেষ করে যদি আপনি ডিভাইন মাস্কুলাইন হন, তো সেই জায়গাগুলোতে এখন ডিভাইন আপনাদেরকে কাজগুলো করাবে। কোনো থার্ড পার্টি সিচুয়েশনে যদি ডিভাইন মাস্কুলাইন ফেসেছিল, তো সেই থার্ড পার্টিকে আপনাদের লাইফ থেকে রিলিজ করে দেওয়া হচ্ছে। বাট রিলিজ করার আগে একটা ট্রিগার কিন্তু থার্ড পার্টি দ্বারা আপনাদের পার্সনকে পেতে দেখা যাচ্ছে। সেটা যে কোনো বিষয়ে হতে পারে ট্রিগার, বাট আপনাদের পার্সনের লাইফ থেকে যখন থার্ড পার্টি যাবে একটা ট্রিগার দিয়ে তারপরে কিন্তু যাবে থার্ড পার্টি।
এস অফ সোর্স, ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। আপনাদের লাইফকে নেগেটিভিটি থেকে দূরে রাখা হচ্ছে এবং যা কিছু ভালো যেগুলো আপনারা ডিভাইনের কাছ থেকে চেয়েছেন, নিজেদের উইশ জানিয়েছেন, প্রেয়ার করেছেন, ম্যানিফেস্টেশন করে গেছেন, সে সমস্ত উইশ ফুলফিল করা হচ্ছে। ঐশ্বরিক হস্তক্ষেপ হচ্ছে আপনাদের লাইফে। কোনো রকম কোনো ব্লকেজেস, কোনো রকম কোনো স্পেল, নেগেটিভিটি আপনাদের লাইফে আর প্রভাব ফেলতে পারবে না। হিটার্স আপনাদের আশেপাশে আসছে, আশেপাশে দেখছে আপনারা কেমন এনার্জিতে রয়েছেন, তারা স্পেল করে আপনাকে ফলো করছে যে তাদের করা স্পেল আপনাদের লাইফে এফেক্ট ফেলেছে কি না। দেখবেন যে আপনাদের হেটার্স আপনাদের ঘরের আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মানে সে দেখতে চাইছে যে তাদের করা স্পেল আপনাদের লাইফে কোনো রকম কোনো এফেক্ট ফেলেছে কিনা, আপনারা এখন কেমন সিচুয়েশনে রয়েছেন। মানে এতটাই কি বলবো, এদের কিছু বলার নেই, এদের কিছু বললে নিজের এনার্জি ক্ষয় হবে। তো এইরকম মানুষ থেকে না দূরে রাখুন নিজেকে, এবং যত তাড়াতাড়ি পারবেন এদের থেকে মুভ করে যান। ফিজিক্যালি এদের থেকে ডিটাচ হয়ে যান, ইমোশনালি তো ডিটাচ হয়ে গেছেন, রিডিং থ্রু যা এলো। ফিজিক্যালিও আপনাদের এদের থেকে সম্পূর্ণভাবে ডিটাচ হতে বলা হচ্ছে। লোকেশন চেঞ্জ করতে হলে লোকেশন চেঞ্জ করুন, কারণ এরা আপনাদের কখনো ভালো থাকতে দেবে না। এরা আপনাদের হ্যাপিনেস দেখতে পারে না। আপনারা হ্যাপি থাকলে এদের কষ্ট হয়, কি করে আপনাদের হ্যাপিনেসকে মানে একটা স্যাডনেসে কনভার্ট করবে আপনাদের হেটার্স। নিজে তো মানে কি বলবো, নিজের লাইফের কোনো হ্যাপিনেস নেই, যেটা রয়েছে সেটা শুধুমাত্র শো অফ করে। এবং অন্যেরা যখন নিজেদের কাজ দ্বারা নিজেদের লাইফে যেমন আছে সেভাবে থেকে নিজেকে হ্যাপি রাখছে, তাতেও তাদের প্রবলেম। না নিজে হ্যাপি থাকবে, না তাদের সামনে কাউকে হ্যাপি থাকতে দেবে। তো এরকম বিষাক্ত মানুষ থেকে আমি বলবো যত তাড়াতাড়ি সম্ভব দূরে চলে যান। 3 অফ কাপস সেলিব্রেশন আসছে আমার কালেকটিভসের লাইফে। আপনাদের সোল ফ্যামিলির সাথে আপনাদের কানেক্ট হতে দেখা যাচ্ছে, এবং যে সাকসেস আপনারা চেয়েছিলেন লাইফে সেই সাকসেসকে আপনাদের সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, হোলিকা দহন আসছে, তো আসছে 6 থেকে 7 দিনের মাথায় আপনারা নতুন কোনো কাজ শুরু করবেন না, ঠিক আছে? মানে আজকের পর থেকে, মানে 23 তারিখ থেকে যে 6-7 দিন আসছে সেই দিনগুলোতে নতুন কোনো কাজ শুরু করবেন না। নতুন কোনো কাজ, নতুন কোনো আইডিয়াতে যদি আপনারা কাজ করতে চান, এই টাইমটা আপনাদের ইগনোর করতে বলা হচ্ছে। আপনারা হোলির পর থেকে নতুন কিছু কাজ শুরু করতে পারেন, বা হোলির দিন থেকেও আপনারা শুরু করতে পারেন, যেদিন দেবদোল হয় সেদিন। বাট যতটা পারবেন শুভ কাজ এখন শুরু করবেন না। নতুন কোনো বাড়িতে যদি আপনারা প্রবেশ করেন, বা নতুন কোনো আইডিয়া যদি আপনারা কাজ করতে চান, তো এগুলো এখন একটু ইগনোর করুন। কুইন অফ পেন্টাকলস, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, স্টেবিলিটি আসছে, নিজের আধিপত্য বিস্তার করতে চলেছেন আমার কালেকটিভস। বাট আপনারা কিন্তু গ্রাউন্ডেড এনার্জিতে রয়েছেন, আপনাদের এনার্জি কিন্তু গ্রাউন্ডেড রয়েছে। আপনারা যতই সাকসেসফুল লাইফ লিড করুন না কেন, আপনাদের এনার্জিকে কিন্তু গ্রাউন্ডেড দেখা যাচ্ছে। আপনারা ডাউন টু আর্থ, এবং অন্যের ইমোশনকে আপনারা কিন্তু রেসপেক্ট করেন। অনেক নলেজ ক্যারি করে চলেন আমার কালেকটিভস, যার দ্বারা আপনারা কোনো ভুল সিদ্ধান্ত নেন না, না নিজের প্রতি অন্যায় হতে দেন, না অন্যের প্রতি আপনারা অন্যায় করেন। মানে আপনাদের নলেজ আপনাদেরকে একটা পরিণত মানুষে কিন্তু তৈরি করেছে, এবং আপনাদের অভিজ্ঞতা দ্বারা আপনারা লাইফে অনেক অনেক সাকসেসকে অ্যাট্রাক্ট করতে চলেছেন। তো অবশ্যই ক্লেম করুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান। যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে, শুধু এটাকে বিশ্বাস রাখতে হবে আপনাদের। ওকে, 4 অফ ওয়ান্ডস, শুভ অনুষ্ঠান আসছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বিয়ে হতে পারে, গৃহপ্রবেশ হতে পারে, কোনো পুজো হতে পারে, শুভ সূচনা হতে দেখা যাচ্ছে আমার কালেকটিভসে। অনেক অনেক হ্যাপিনেস আসছে এবং সাকসেস পাবে। যদি কেউ ভেবে থাকেন যে বিয়ের পরে যদি কোনো সমস্যা হয়, তো না, বিয়ের পরে সেরকম কোনো সমস্যা হবে না, কারণ এখানে দ্য লাভার্সেরও কার্ড এসেছে, 6 অফ কাপসের এনার্জি এসেছে, আবার এখানে এসেছে 4 অফ ওয়ান্ডস, দেন আবার এসেছে এখানে 10 অফ কাপস। মানে প্রতিটাই পজিটিভ কার্ড এসেছে। তো যারা ম্যারেজ প্ল্যান করছেন, বা যারা অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন, তো তাদের লাইফে, তাদের ম্যারেজ লাইফ বেশি হ্যাপি হতে চলেছে, এবং আপনারা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করতে চলেছেন।
এবং প্রেগনেন্সি রিলেটেড কোনো রকম কোনো যদি সমস্যার ভয় আপনাদের থাকে তো সেটাও কিন্তু হবে না, মানে স্মুথলি আপনাদের লাইফ চলবে। তবে হ্যাঁ, নেগেটিভ মানুষ থেকে নিজেকে দূরে রাখবেন, নিজের কাজে ব্লকেজেস নিয়ে আসবেন না, ইনটিউশন যেখান থেকে আপনাদেরকে দূরে থাকতে বলছে সেখান থেকে দূরে থাকুন, নিজের অরাকে ক্লিন করতে থাকুন এবং নিজের দিকেও কিন্তু আপনাদেরকে ফোকাস রাখতে হবে। আপনারা যখন নিজেকে টাইম দেবেন, যতই কাজ থাকুক না কেন আপনাদের কিছুটা টাইম নিজের সাথে স্পেন্ড করতে বলা হচ্ছে, তাতে আপনারা হিল হবেন এবং নিজেকে হিল করার কিন্তু টাইমটা দিতে হবে। কারণ আপনারা হিলার, আপনাদের দিকে নেগেটিভ মানুষ পজিটিভ মানুষ দুই টাইপের মানুষই কিন্তু অ্যাট্রাক্ট হয়, তখন আপনারা কিন্তু ড্রেন ফিল করবেন যদি সে নেগেটিভ মানুষ হয়। তো নিজেকেও কিন্তু হিল করতে হবে। তো বাকি সব কিন্তু হ্যাপি হ্যাপি দেখাচ্ছে, শুধু নিজেকে হ্যাপি রাখুন, পজিটিভ থিঙ্কিং নিয়ে চলুন, নেগেটিভ থিঙ্কিং থেকে নিজেকে দূরে রাখুন। একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনাদের যেতে দেখা যাচ্ছে। ইমোশনালি স্যাটিসফাইড লাইফ আপনারা লিড করতে চলেছেন, যেখানে আপনাদের লাইফে কোনো কিছু কোনো কমতি থাকবে না, সব দিক থেকে আপনাদের ফুলফিলমেন্টের এনার্জি কিন্তু এসেছে। নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে 9, 2, 10, 3, 1, 6, 1, 1, 1, 6, 5। তো কেউ 666 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন, 10 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন, 1111 অ্যাঞ্জেল নাম্বারকে ভীষণভাবে দেখছেন। তো এগুলোর মিনিংগুলো জেনে নেবেন এবং কোথায় আপনাদেরকে কি গাইডেন্স দিতে চাইছেন অ্যাঞ্জেল, সেটা আপনারাই বেশি বুঝতে পারবেন যখন আপনারা মানেগুলো জানতে পারবেন। তো নিজের লাইফের সাথে গাইডেন্সগুলোকে মেনে চলার চেষ্টা করবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, যেভাবে যেটুকু রেজোনেট করছে সেটুকুটা নেবেন, বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনাদের এজ হতে পারে 55, 64, 46, 28, 37, 33, 51, 60, 24, 42, 30। আপনাদের বার্থ মান্থ এবং বার্থ ডেট উঠে এসেছে 3rd সেপ্টেম্বর, 6th জানুয়ারি, 5th মে, 9th মে, 30th মে, 2nd মে, 2nd সেপ্টেম্বর, 1st অক্টোবর, 2nd অক্টোবর, 1st জানুয়ারি, 10th মার্চ, 9th মার্চ, 18th মার্চ, 24th ফেব্রুয়ারি, 27th সেপ্টেম্বর, 12th সেপ্টেম্বর, 12th জানুয়ারি। এগুলো আপনাদের বার্থ ডেট কিংবা বার্থ মান্থ হতে পারে। আর যে নাম্বারগুলো আমি শেয়ার করলাম নিউমোলজি অনুসারে, সেগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কি মূল্যাঙ্ক হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, কোনো স্পেশাল ভাবে আপনার এই নাম্বারগুলোর সাথে কানেক্টেড হতে পারেন। আপনাদের বার্থ ইয়ার উঠে এসেছে 1968, 1966, 1971, 1977, 1981, 1988, 1984, 1982, 1992, 1990, 1994, 1995, 1998, 1999, 2001, 2003। তো এগুলো আমার কালেকটিভসের বার্থ ইয়ার হতে পারে। নেম ইনিশিয়ালস উঠে এসেছে বি, এ, এইচ, এফ, সি, এল, আর, ও, পি, এস। এগুলো আপনাদের নামের ফার্স্ট লেটার হতে পারে। ওকে, তো অবশ্যই ক্লেম করুন এবং ইউনিভার্সকে ক্লিয়ার জানান যে কি চাইছেন আপনারা লাইফে, মানে কোন দিকে যেতে চাইছেন আপনারা। ক্লিয়ার কমিউনিকেট করুন আপনাদের মেডিটেশন থ্রু অ্যাঞ্জেলের সাথে, ডিভাইনের সাথে। অবশ্যই আপনাদের সেই জায়গাটা তৈরি করে দেওয়া হবে, সেই সাকসেসটা আপনাদের দিকে নিয়ে আসা হবে। তো জেনে নেব অ্যাঞ্জেলিক ডাউনলোড কি উঠে আসছে আমার কালেকটিভসের জন্য, অ্যাঞ্জেল কি গাইডেন্স নিয়ে এসেছেন।
প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। ইটস আপ টু ইউ। তো আপনাদের লাইফে এখন যা কিছু হচ্ছে, নেগেটিভ হোক পজিটিভ হোক, ট্রান্সফরমেশন চলুক, সব কিছুর জন্য আপনাদেরকে একটা কারণে হচ্ছে সবকিছু, যে এই সমস্ত কিছু আপনাদেরকে লেভেল আপ হতে হেল্প করবে, আপনাদের অরাকে আরো বেশি স্ট্রং করতে হেল্প করবে, আপনাদেরকে স্ট্রেংথে নিয়ে আসতে হেল্প করবে। তো যা হচ্ছে আপনাদের ভালোর জন্য হচ্ছে। সেটা যদি এখন নেগেটিভ মনে হয়, তো এর মধ্যেও কিছু পজিটিভ লুকিয়ে রয়েছে, কারণ ডিভাইন ইন্টারভেনশন হচ্ছে আপনাদের লাইফে। আপনাদের সাথে খারাপ কিছু হতেই পারে না। নেক্সট, মেডিটেশন ব্রিংস অ্যান্সার। আপনাদের ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। ওম নমঃ শিবায় মন্ত্র চান্ট করুন, ইনার ওয়ার্ক করুন। আপনারা ওম মন্ত্র চান্ট করতে পারেন, আপনারা এমনি ইউটিউবে শুনতে পারেন, মিউজিক সিস্টেমে আপনারা শুনতে পারেন। এতে আপনাদের ইনটিউশন আরো বেশি স্ট্রং হবে, থার্ড আই ওপেন থাকবে, ডিভাইনের সাথে কানেকশন স্ট্রং হবে, ক্রাউন চক্র অ্যাক্টিভ হবে। তো অবশ্যই আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে, ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে। যত বেশি ইনার ওয়ার্ক করবেন তত ডিভাইনের প্ল্যানিং আপনার কাছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো যত মেডিটেশন করবেন তত কিন্তু আপনাদের রাস্তা ক্লিন হয়ে যাবে, আপনারা ক্ল্যারিটি পাবেন এবং সেভাবে এগিয়ে যাওয়ার একটা আইডিয়া আপনাদের মধ্যে কিন্তু আসবে, এবং যে ব্লকেজেসগুলো আপনাদেরকে এগোতে দিচ্ছিল না সেই ব্লকেজেসগুলো কিন্তু ধীরে ধীরে রিলিজ হয়ে যাবে। তারপরে ইনার ওয়ার্ক করতে বলা হচ্ছে, মেডিটেশন করতে বলা হচ্ছে। পিসফুল রিসলিউশন। কোন রকম কোনো সমস্যা যদি আপনারা ফেসেছিলেন, তো সেখানে পিসফুল রিসলিউশন আসছে আপনাদের লাইফে। পিসফুলি আপনারা সলিউশন পাবেন, এবং কোন রকম কোনো নেগেটিভিটির মধ্যে যদি পড়ে থাকেন, কোনো সমস্যা যদি ফেসে থাকেন, সেখান থেকে আপনাদের বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, আপনাদের হেল্প চাইতে বলা হচ্ছে। হেল্প চাইলে কেউ কিন্তু ছোট হয়ে যায় না। তো যে সমস্ত মানুষ থেকে আপনারা হেল্প পাবেন বলে মনে করছেন, কারণ ডিভাইন সোলের কাছে, এমপ্যাথের কাছে হেল্প খুব কম মানুষই নিয়ে আসে, যদি নিয়ে আসে তো আপনারা অনেক লাকি। তো এরকম কোনো পার্সন যদি আপনাদের হেল্প করে, তো অবশ্যই তাকে নিজের সমস্যাটা জানান, আপনাদের কিন্তু হেল্প প্রোভাইড করা হবে। ডিভাইনই সেই পার্সনদের পাঠাবে আপনাদেরকে হেল্প প্রোভাইড করার জন্য। তো আপনাদের বলতে বলা হচ্ছে, কোনো যদি হেল্পের প্রয়োজন হয় সেটাকে জানান। একা সব কিছু ভার নিজের উপরে নিয়ে নেবেন না। যদি মনে হয় যে কারো হেল্পের প্রয়োজন, তো আপনাদেরকে হেল্প চাইতে বলা হচ্ছে, সলিউশন সেখান থেকে আসবে। কম্প্রোমাইজ। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, বাট সব সময় নিজেকে স্যাক্রিফাইসের এনার্জিতে নিয়ে যাবেন না। যেটা রিজার্ভ করেন সেটাকে আপনাদের কিন্তু রিসিভ করতে হবে। সবকিছু স্যাক্রিফাইস করে দিলে আপনারা কিন্তু একটা নেগেটিভ লাইফ লিড করতে থেকে যাবেন। ডিভাইন আপনাদেরকে সেন্ড করছেন, বাট আপনারা স্যাক্রিফাইস করে দিচ্ছেন, অন্যকে দিয়ে দিচ্ছেন, রিসিভিং মোডে থাকছেন না। এটা কিন্তু করবেন না। কম্প্রোমাইজ সবসময় করবেন না। অ্যাডজাস্ট করুন, বাট কম্প্রোমাইজ সবসময় করবেন না। ব্যালেন্স এনার্জিতে রাখুন। যে আপনাকে যতটা দিচ্ছে আপনি তার জন্য ততটা করুন, ততটা দিন তাকে। নিজের উপরে হয়ে আপনাকে দিতে হবে না, নিজের ক্ষতি করে আপনাদের দিতে হবে না, নিজের জন্য না রেখে আপনাদের দিতে হবে না। সামর্থ্যর মধ্যে দিন, এবং সে যদি ডিজার্ভ করে তাহলে দিন, না হলে সেটাও দেওয়ার দরকার নেই। যদি সে ডিজার্ভ না করে, টক্সিক হয়ে থাকে আপনাদের জন্য, তাহলে কিন্তু ইউনিভার্স এই সাইকেলে আপনাদেরকে রেখে দেবেন, এখান থেকে আপনাদেরকে বের করবে না। কারণ ইউনিভার্স বুঝতে পারছে না আপনারা টক্সিক সাইকেল থেকে বেরোতে চাইছেন নাকি টক্সিক সাইকেলে থেকে তাদের সাথেই থাকতে চাইছেন। যদি আপনারা এই সাইনটা দেন যে আপনারা টক্সিক পার্সনদের সাথেই থাকতে চাইছেন, তো ইউনিভার্স আপনাদেরকে কেন বের করবে, ওখানেই রেখে দেবে। তো নিজের অরাকে ক্লিন রাখুন, ডিটাচ রাখুন নিজেকে, এই সমস্ত নেগেটিভ সোল যারা আপনাদের দিকে টক্সিক এনার্জি সেন্ড করছে তাদের থেকে নিজেকে দূরে রাখুন। তো এই হচ্ছে আজকের গাইডেন্স, অ্যাঞ্জেলিক ডাউনলোড, ডিভাইন আর্জেন্ট মেসেজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো নিজের লাইফে অবশ্যই গাইডেন্সকে মেনে চলার চেষ্টা করবেন, পজিটিভ চেঞ্জ অবশ্যই আপনারা ফিল করবেন। তো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্লেম করুন, গ্র্যাটিটিউড সেন্ড করুন ডিভাইনকে, অ্যাঞ্জেলকে, এবং নিজের চলার পথকে নিজে কন্ট্রোল করুন, নিজেকে নিজে কন্ট্রোল করুন। নিজের কন্ট্রোল পাওয়ার কারো হাতে দেবেন না, বা কারো হতে দেবেন না। নিজেকে কেউ কন্ট্রোল করুক আপনাকে এসে, এটা হতে দেবেন না। অনেক অনেক ধন্যবাদ।